ফ্রেন্ডস, আজকের হচ্ছে আমরা নেক্সট মিনারেল সম্পর্কে পড়ব। তো আগের হচ্ছে স্লাইডে আমরা ম্যাঙ্গানিজ পর্যন্ত কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তো আজ যে পরবর্তী যে নেক্সট মিনারেলগুলো রয়েছে তাদের মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে কোপার। তো কোপার হচ্ছে আমার যেসব ধাতু মধ্যে হচ্ছে কোপার বর্তমান, সেই সব ধাতুগুলো যেমন রয়েছে দেখো স্টেনলেস স্টিল, যার মধ্যে হচ্ছে আয়রন, নিকেল, কোপার এবং ক্রোমাইট রয়েছে। তারপর হচ্ছে মোরেল মেটাল, যেটা হচ্ছে যার মধ্যে কোপার এবং নিকেল রয়েছে, মোরেল মেটাল। তারপর রয়েছে আমার ডুরালুমিনের মধ্যে কোপার আর অ্যালুমিনিয়াম। তারপর ব্রাসের মধ্যে রয়েছে কপার আর জিঙ্ক। আর ব্রোঞ্জের মধ্যে রয়েছে কপার আর টিন। তো এই জিনিসটা হচ্ছে জাস্ট কোন কোন ধাতুগুলোর মধ্যে কী কী মিনারেল বা কী কী আকরিক রয়েছে সেগুলো জাস্ট মনে রাখো। তো এটা একটা করে রাখলে অ্যাকচুয়াল হচ্ছে তোমাদের ফিজিক্সের যে ধাতু ও পার্টটা রয়েছে সেই পার্টটার হচ্ছে কিছুটা হলেও কমপ্লিট হবে। এরপর আর একটা বলছি এখানটা, কপার ইজ দ্য গুড কন্ডাক্টর অফ হচ্ছে ইলেকট্রিসিটি। তো আমরা দেখবে যত ইলেকট্রিসিটির যে তারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে কি কপার দিয়ে তৈরি। তো সেই জন্য কেন করি, কারণ কপারটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য। এরপরে হচ্ছে আমরা নেক্সট আসবো যে কপার বলছে দ্য ইন্ডিয়া হ্যাজ দ্য লো গেট কপার ওর international average 2.5 and mining for the copper is costly and tedious affair because most of the copper ores contain the small percentage of হচ্ছে metals। তো এটা বলছে মানে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি হচ্ছে যত যা কোপার আমাদের চাহিদা তার কিন্তু ম্যাক্সিমাম কোপার হচ্ছে আমরা হচ্ছে ইম্পোর্ট করি, অর্থাৎ আমরা বাইরে থেকে নিয়ে আসি। কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে পরিমাণ কপার রয়েছে সেটা আমরা যখন খনি থেকে উত্তোলন করি তার মধ্যে কিন্তু কপারের পরিমাণটা খুব কম পাওয়া যায়, প্রায় ধরে নাও 1% একটা মেটাল পাওয়া যায়। তো এক্ষেত্রে কী হয়, আমার কস্টলি খরচাটা অনেক হচ্ছে বেড়ে যায়। তো সেই জন্যেই কী হয়, আমাদের ইন্ডিয়াতে কপারের প্রোডাকশানটা যতটুকু চাহিদা তার তুলনামূলক কিন্তু অনেক কম। দ্য মেজর পার্ট অফ হচ্ছে সাপ্লাই কামস ফ্রম, তো এই যে সাপ্লাইগুলো কোথা থেকে আসে আমাদের কপারটা, সেটা হচ্ছে ইউএসএ, কানাডা, জিম্বাবুয়ে, জাপান আর মেক্সিকো থেকে আসে। এবার কপার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কোথায় কোথায় হচ্ছে রিজার্ভ রয়েছে। তো কপার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রয়েছে যেটা 46 মিলিয়ন টনস, আর ম্যাক্সিমাম রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে রাজস্থানে প্রায় 50%। তারপর রয়েছে মধ্যপ্রদেশ যেটা হচ্ছে 24%। তারপরে ঝাড়খণ্ড প্রায় 19%। আর দ্য রেস্ট অফ হচ্ছে 7% সেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা আর কর্ণাটক। এরপরে আসবো প্রোডাকশান। তো প্রোডাকশানের দিক থেকে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট স্থান হচ্ছে অধিকার করছে। তো মধ্যপ্রদেশ ফার্স্ট স্থান। তো মধ্যপ্রদেশের কোন জায়গাটা, সেটা হচ্ছে মালঞ্জখান্দ যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু মনে রাখবে যে পরেই যে মধ্যপ্রদেশের কোন ডিস্ট্রিক্ট কপার উৎপাদনের ক্ষেত্রে সব থেকে বেশি উৎপন্ন করে, সেটা হচ্ছে মালঞ্জখান্দ। তো মধ্যপ্রদেশ থেকে প্রায় হচ্ছে 59.85% হচ্ছে কপার আমরা পেয়ে থাকি। এরপর আসছে রাজস্থান। রাজস্থান হচ্ছে সেকেন্ড পজিশন প্রোডাকশনের দিক থেকে। তো রাজস্থানের যেসব জায়গাগুলো উৎপন্ন হয় তার মধ্যে যে ইম্পর্টেন্ট যেটা প্লেস সেটা হচ্ছে খেত্রি আর হচ্ছে সিংহানা। তো সেক্ষেত্রে খেত্রিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। খেত্রিটা অনেক ক্ষেত্রেই কোশ্চেন যায় যে খেত্রি রাজস্থানে সেটা কিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কপারের জন্য বিখ্যাত। এরপর আছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড হচ্ছে আমাদের প্রোডাকশনের দিক থেকে থার্ড। আর সিংভূম, তারপরে ঝাড়খণ্ডের হচ্ছে সিংভূমে হচ্ছে আমার কপার উত্তোলন হয়। আর এছাড়াও ঝাড়খণ্ডের যেগুলো রয়েছে হাজারিবাগ ডিস্ট্রিক্ট, সাঁওতাল পরগনা, পালামু ডিস্ট্রিক্ট, এইসব জায়গায় হচ্ছে কপার পাওয়া যায়। এরপর মেজর প্রোডাকশান অ্যান্ড রিজার্ভেশন অফ হচ্ছে গোল্ড। তো গোল্ডের ক্ষেত্রে যদি আমরা করি, তো গোল্ড হচ্ছে দেখো আমাদের খুব অল্প পরিমাণেই পাওয়া যায়, কিন্তু যেটা হচ্ছে ম্যাক্সিমাম এখানে বলছে দ্য গোল্ড ইজ ইউজুয়ালি অকার্স দ্য অরিফেরাস কন্টেনিং অফ রক্স and it also found in sands of several rivers, and gold is also known as international currency. ইন্টারন্যাশনাল কারেন্সি কারণ কেন বলা হয়, কারণ যখন আমার টাকার দাম আরে খুব কম হয়ে যায় তখন কিন্তু এই গোল্ডকেই হচ্ছে রিজার্ভ করা হয়। কারণ এই গোল্ডের দামটা কি হচ্ছে পরবর্তীকালে যখন আমার বেড়ে যাবে তখন এটা আমরা এক্সচেঞ্জ হিসাবে হচ্ছে আমরা কাজে লাগাতে পারবো। তো গোল্ড হচ্ছে আমাদের যে রিজার্ভ রয়েছে, তো ম্যাক্সিমাম রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে বিহার
প্রায় 45%, তারপরে হচ্ছে রাজস্থান 23%, কর্ণাটক 22%, তারপর ওয়েস্ট বেঙ্গল অনলি 3%। আর গোল্ডে হচ্ছে যে সমস্ত জায়গায় হচ্ছে প্রোডাকশনের দিক থেকে ফার্স্ট, সেটা হচ্ছে ফার্স্ট কর্ণাটক, সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড হচ্ছে বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এক্সেট্রা। তারপরে হচ্ছে নেক্সট, তো গোল্ডের ক্ষেত্রে যে মানে খনিগুলো খুব ইম্পর্টেন্ট, সেই নামগুলো আমাকে মনে রাখতেই হবে। যেটা হচ্ছে আমাদের কোলার হচ্ছে গোল্ডফিল্ড, হুট্টি গোল্ডফিল্ড অ্যান্ড হচ্ছে রামগুড়ি গোল্ডফিল্ড। তো এই তিনটে হচ্ছে গোল্ডফিল্ডই হচ্ছে কি হচ্ছে আমার কর্ণাটকে অবস্থিত। তো সোনার ক্ষেত্রে এই তিনটে গোল্ডফিল্ড খুব খুব ইম্পর্টেন্ট, যে এই তিনটে মনে রাখতেই হবে। কি কোলার, হুট্টি আর হচ্ছে রামগুড়ি। তো প্রোডাকশানের দিক থেকে হচ্ছে কর্ণাটক হচ্ছে ফার্স্ট। তো এইখানটার মধ্যে যে গোল্ড ফিল্ডগুলো রয়েছে সেইগুলো কি কোলার, হুট্টি আর একটা হচ্ছে আমার রামগিরি। এরপরে হচ্ছে আমরা আসবো সিলভার। তো সিলভার ক্ষেত্রে আমার যে জাস্ট কিছু ইউজগুলো একটু দেখে রাখবে। তো ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে সিলভার ব্যবহার করা হয়, ফটোগ্রাফিতে হচ্ছে আমার সিলভার ইউজ করা হয়। এছাড়া হচ্ছে সিলভার হচ্ছে খুব আমার তড়িতের হচ্ছে সুপরিবাহী। আর তো সিলভার হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের রাজস্থানের যে জাওয়ার মাইন রয়েছে সেইখানে হচ্ছে একমাত্র হচ্ছে সিলভার পাওয়া যায়। এছাড়া অল্প কিছু যেটা হচ্ছে আমার যে কোলার গোল্ড মাইন রয়েছে, হুট্টি গোল্ড মাইন রয়েছে, সেইখান থেকেও হচ্ছে অল্প কিছু আমার সিলভার উৎপন্ন হয়। এছাড়া আমাদের কি বলছে টুন্ডো লিড স্মেল্টার ইন ধানবাদ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড ইজ দ্য অ্যানাদার মেজর সিলভার প্রোডাকশন। তো এইখান থেকে অল্প পরিমাণে হচ্ছে সিলভার উৎপন্ন হয়। এরপরে হচ্ছে আমরা আসবো, সেটা হচ্ছে বক্সাইট। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো বক্সাইট যেটা হচ্ছে আমার হচ্ছে বক্সাইট থেকে ম্যাক্সিমাম কি হয়, অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তাই 80% অফ বক্সাইট ওর ইউজড ইন মেকিং অ্যালুমিনিয়াম, তাই অ্যালুমিনিয়ামে ইউজ করতেই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের বক্সাইট হচ্ছে যেটা ডিস্ট্রিবিউশন অফ হচ্ছে ইন্ডিয়া, সেটা হচ্ছে বক্সাইটের রিজার্ভ আর হচ্ছে প্রোডাকশান, এই দুটো দিক থেকেই কিন্তু হচ্ছে ওডিশা ফার্স্ট। তো এটা যদি ট্রিক্স করে মনে রাখতে চাও, তো বক্সাইট দেখো উচ্চারণ ক্ষেত্রে দেখো অত একটা আসছে, তো থেকে মনে রাখবে ওড়িশা ফার্স্ট, ওড়িশা প্রোডাকশানেও ফার্স্ট, রিজার্ভেশনেও ফার্স্ট। তাহলে ওড়িশা হচ্ছে আমার ফার্স্ট হলো রিজার্ভেশনের দিক থেকে, সেকেন্ড হচ্ছে আমার অন্ধ্রপ্রদেশ, থার্ড হচ্ছে গুজরাট, ফোর্থ হচ্ছে আমার ছত্তিশগড় অ্যান্ড মহারাষ্ট্র, তারপর পরে রয়েছে আমার মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এগুলো অতটা মনে রাখার দরকার নেই। এরপরে আমরা আসবো তো বক্সাইট। তো বক্সাইট যেটা হচ্ছে আমার প্রোডাকশানের দিক থেকে কি বলেছি, ওড়িশা হচ্ছে ফার্স্ট। তো ওড়িশা হচ্ছে আমার ফার্স্ট। তো ওড়িশা হচ্ছে লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট, প্রায় হচ্ছে 1/3 অফ দ্য টোটাল প্রোডাকশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যত হচ্ছে প্রোডাকশন হয় তার 1/3ই পাওয়া যায় ওড়িশা থেকে। তো ওড়িশার ক্ষেত্রে আমার যেসব ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কালাহান্ডি, কোরাপুট ডিস্ট্রিক্ট, এইগুলো থেকে পাওয়া যায়। এছাড়া আরও যেগুলো রয়েছে যেটা হচ্ছে কোরাপুট, সুন্দরগড়, বোলানগীর, সম্বলপুর ডিস্ট্রিক্ট, এগুলো থেকে হচ্ছে লোহা পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়। তারপরে সেকেন্ড হচ্ছে প্রডিউসার স্টেট, সেটা হচ্ছে ছত্তিশগড়, সেটা হচ্ছে মাইকালা রেঞ্জ অফ হচ্ছে বিলাসপুর অ্যান্ড হচ্ছে দুর্গ ডিস্ট্রিক্ট অ্যান্ড অমরকন্টক প্ল্যাটো রিজিয়ন অফ সুরজুরা অ্যান্ড রায়গড় অ্যান্ড বিলাসপুর আর সাম অফ দ্য এরিয়াস হ্যাভিং দ্য রিচ ডিপোজিট অফ বক্সাইট। তো এইসব জায়গা থেকে অল্প পরিমাণে কি হচ্ছে বক্সাইট পাওয়া যায়। এরপর হচ্ছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র হচ্ছে থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ হচ্ছে আমার মহারাষ্ট্র। লার্জেস্ট ডিপোজিট অকার ইন হচ্ছে কোলাপুর ডিস্ট্রিক্ট। আর ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ডের হচ্ছে আমার এইখানটা একটা যে ডিস্ট্রিক্ট যেখানটা হচ্ছে আমার দেওয়া আছে ঝাড়খণ্ডের রাঁচি আর হচ্ছে লোহারডাঙ্গা। তো লোহারডাঙ্গা যে মানে বক্সাইডের যে খনিটা আছে সেটা কিন্তু সব থেকে বড় খনি। তো এটা হচ্ছে আমাদের একবার বিসিএস এই কোশ্চেনটা এসেছিলো যে ঝাড়খণ্ডের লোহারডাঙ্গাটা এটা কিসের উৎপাদনে বিখ্যাত, সেটা হচ্ছে বক্সাইড। তারপর হচ্ছে আমাদের গুজরাট। তো গুজরাটে হচ্ছে আমাদের পাওয়া যায় যেটা যেখান থেকে সেটা জামনগর, জুনাগড়, খেদা, কচ্ছ, তারপর হচ্ছে সাবরকান্তা, আমেরিলি অ্যান্ড ভাবনগর, এইখান থেকে হচ্ছে আমার গুজরাটের ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে আমার বক্সাইট উৎপন্ন হয়। এরপরে হচ্ছে আমরা আসবো প্রোডাকশান অ্যান্ড রিজার্ভেশন অফ লেড ইন ইন্ডিয়া। তো লেড যেটা হচ্ছে দ্য সফট অ্যান্ড হেভি অ্যান্ড হচ্ছে ব্যাড কন্ডাক্টর। Lead is a constituent in bronze alloy and is used as an
অ্যান্টিফিকশন মেটাল হিসাবে এটা ইউজ করা হয়। আর লেড অক্সাইড যেটা হচ্ছে ইউজ করা হয় সেটা হচ্ছে কেবল কভার্স, তারপর হচ্ছে অ্যামুনিশনস, পেন্টস, গ্লাস মেকিং অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিতেও হচ্ছে আমার লেড ব্যবহৃত হয়। এছাড়াও লেড আর যেগুলোতে ব্যবহৃত হয় সেইগুলো হচ্ছে আমার সিডস, টিউবস, পাইপ হুইচ আর ইউজড অ্যাজ sanitary fittings, and it is now the increasingly used to in automobiles, aeroplanes and calculating machine, এইগুলোতে হচ্ছে ইউজ করা হয়। তো এর ইউজেসগুলো জাস্ট রয়েছে, তোমরা একবার দেখে নেবে। এরপর হচ্ছে আমার লেড আর হচ্ছে জিঙ্ক। তো এরপর আসছে জিঙ্ক। তো জিঙ্কের হচ্ছে এবার একটা বলে রাখি, লেডের প্রোডাকশান আর জিঙ্কের প্রোডাকশান তো দুটোই হচ্ছে কি একই রাজ্য হচ্ছে সেম, তো সেই জন্য আমি দুটোকে একটা স্লাইডে করে দিয়েছি। তো তো জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে দ্য জিঙ্ক ইজ দ্য মিক্সড ওর দ্য কন্টেনিং অফ হচ্ছে লেড অ্যান্ড হচ্ছে জিঙ্ক, অ্যান্ড জিঙ্কটা ম্যাক্সিমাম ইউজ করা হয় সেটা হচ্ছে গ্যালভানাইজেশনের ক্ষেত্রে। আর জিঙ্ক অলসো ইউজড ইন হচ্ছে ডাই ব্যাটারিজ অ্যান্ড ইলেকট্রোডস, টেক্সটাইল, ডাই কাস্টিং, রাবার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর মেকিং দ্য হচ্ছে কপাসিবল টিউবস কন্টেনিং ডাক্স, পেস্ট অ্যান্ড হচ্ছে দ্য লাইক। তো সেক্ষেত্রে দেখো ডিস্ট্রিবিউশন অফ লেড অ্যান্ড জিঙ্ক। তো আমার জিঙ্ক সব থেকে বেশি রিজার্ভ রয়েছে রাজস্থানে এবং সব থেকে বেশি প্রোডাকশানও হয় হচ্ছে রাজস্থান থেকে। তারপরে রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে আমাদের মধ্যপ্রদেশ। এরপরে আমি এই পুরো স্লাইডে যে আমি ফেরাস মেটালগুলো মিনারেলগুলো যে কমপ্লিট করলাম, তো তোমাদের বোঝার জন্য মানে সুবিধার জন্য আমি একটা কমপ্লিট একটা চ্যাট করেছি। তো তার মধ্যেই হচ্ছে সবগুলো দেওয়া আছে, কোন স্টেট প্রোডাকশানে ফার্স্ট, কোন স্টেট রিজার্ভেশনে ফার্স্ট। তো সেটা মনে রাখার জন্যে জাস্ট এটাই একবার চোখ বোলালে বাকিগুলো মোটামুটি কভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো ফার্স্ট আয়রন। তো আয়রনের হচ্ছে আমরা আগেই পড়েছি। তো দেখো প্রোডাকশান অফ স্টেট অ্যান্ড রিজার্ভেশন অফ স্টেট। তো আয়রনে আমি বলে দিয়েছিলাম যে আয়রন, তো আয়রনের হচ্ছে ও থেকে মনে রাখবে আমার যে স্টেট যার নাম ও থেকে শুরু হচ্ছে সেই স্টেট হচ্ছে রিজার্ভেশনও ফার্স্ট আর প্রোডাকশানও ফার্স্ট। তাহলে ও থেকে কে শুরু হচ্ছে? একমাত্র ওড়িশা। তাহলে ওড়িশা হচ্ছে প্রোডাকশানেও ফার্স্ট, রিজার্ভেশনও ফার্স্ট। এরপরে হচ্ছে প্রোডাকশানের সেকেন্ড রয়েছে আমার কর্ণাটকা, ছত্তিশগড়। এর হচ্ছে রিজার্ভেশনের ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এইগুলো রয়েছে। জাস্ট প্রথমটা মনে রাখলেই হবে, দ্বিতীয়গুলো মনে রাখলেও না রাখলেও চলবে। তারপর আছে টাংস্টেন। তো টাংস্টেনের ক্ষেত্রেও আমার ফার্স্ট হচ্ছে প্রোডাকশান অফ স্টেট, সেটা হচ্ছে ওড়িশা, আর রিজার্ভেশন অফ স্টেট হচ্ছে কর্ণাটকা, রাজস্থান আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোমাইট। তো কোমাইটেরও যে লেটারটা রয়েছে দেখো, তো কোমাইটের মধ্যেও কী হচ্ছে আমার ও রয়েছে। তো ও আছে মানে তাহলে কী হবে, প্রোডাকশানেও ওড়িশা ফার্স্ট, রিজার্ভেশনেও ওড়িশা ফার্স্ট। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজের ফার্স্ট লেটার এম থেকে কোন রাজ্য এম দিয়ে শুরু হচ্ছে? তো সেক্ষেত্রে বড় রাজ্য আমার কোনটা রয়েছে? মহারাষ্ট্র। তো সেক্ষেত্রে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ। আর রিজার্ভেশন অফ স্টেট সেটা হচ্ছে ওড়িশা, কর্ণাটকা। কপার। তো কপার হচ্ছে তামা। তো কপারকে যদি আমি বাংলায় লিখি তো সেটা হবে তামা। তা তামার হচ্ছে দেখো লাস্টে আমার কি আছে, ম আছে। তো ম থেকে মনে রাখবে আমার এমন একটা স্টেট যার হচ্ছে ম দিয়ে শুরু হবে, তো সেটাও একটা লার্জেস্ট স্টেট, সেটা কি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে ঝাড়খণ্ড। আর রিজার্ভেশন অফ স্টেট সেটা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ড। গোল্ডের ক্ষেত্রে আমরা এক্ষুনি বলেছিলাম যে গোল্ড। তো সেক্ষেত্রে যে কলার যে আমাদের সোনা খনি রয়েছে সেটা কোথায় অবস্থিত হলো? কোলার থেকে কে। তো কোলারের কে থেকে হচ্ছে কর্ণাটক। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম রিজার্ভ রয়েছে, সেটা হচ্ছে আমার বিহার আর রাজস্থান। এরপরে হচ্ছে আমরা সিলভার। তো সিলভারের ক্ষেত্রে হচ্ছে প্রোডাকশান অফ স্টেটও রাজস্থান, রিজার্ভেশন স্টেটও হচ্ছে রাজস্থান। বক্সাইডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বক্সাইডের উচ্চারণটা দেখো, বক্সাইড, তো ও আসছে উচ্চারণে, তো সেই জন্য হচ্ছে ও আসছে বলে প্রোডাকশানেও ওড়িশা হবে আর রিজার্ভেশনও ফার্স্ট হচ্ছে ওড়িশা। তারপরে বাকিগুলো সেকেন্ডে রয়েছে আমার প্রোডাকশানে ছত্তিশগড়, থার্ডে রয়েছে মহারাষ্ট্র, এখানে রিজার্ভেশনের সেকেন্ড রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপর গুজরাট। লেড আর জিঙ্কের ক্ষেত্রে প্রোডাকশান আর রিজার্ভেশন স্টেট হচ্ছে পুরো সেম। তো যদি তোমরা মনে রাখো জিঙ্কটা, তো জিঙ্কের দেখো প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে জেড। তো জেড থেকে কোন রাজ্য তোমরা হচ্ছে ম্যাচ করাতে পারো?
রাজস্থান, রাজস্থানের উচ্চারণে যে আসছে। তো সেক্ষেত্রে জিঙ্কটা যদি তোমরা মনে রাখতে পারো যে জিঙ্কটা হচ্ছে আমার প্রোডাকশানও রাজস্থান, রিজার্ভেশনও রাজস্থান, তাহলে কী হবে, লেডটাও সেম হবে। তো লেড ও প্রোডাকশান ও রিজার্ভেশন অফ স্টেট ইস হচ্ছে রাজস্থান। নেক্সট হচ্ছে লাইমস্টোন। তো লাইমস্টোনের দেখো আমার এর হচ্ছে স্পেলিংয়ের মধ্যে হচ্ছে আমার এম রয়েছে, তো এমটাকে ম্যাচ করাতে পারো, তাহলে এমটাকে হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, আর মধ্যপ্রদেশেরই একটা ভাগ যেটা ছত্তিশগড়, সেটা হচ্ছে রিজার্ভেশন অফ স্টেটে হচ্ছে হায়েস্ট। আর বাকিগুলো যেগুলো রয়েছে প্রোডাকশন অফ স্টেটে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের পর রাজস্থান, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো হচ্ছে আজকের পর্যন্ত হচ্ছে এতটুকুই, আমার ফেরাস মিনারেলগুলো কমপ্লিট হলো আজকে। তো পরের হচ্ছে আমরা ভিডিওতে নন ফেরাস মিনারেল যেগুলো রয়েছে, অর্থাৎ কয়লা, খনিজ তেল, তো এই সম্পর্কে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।